আজকে ইসলামের নামে অনেক মতবাদ বেরিয়েছে, ওয়াহাবি মতবাদ বেরিয়েছে, সালাফি মতবাদ বেরিয়েছে, তাবলিগি জামাতি মতবাদ বেরিয়েছে, দেওবন্দি মতবাদ বেরিয়েছে, কাদিয়ানি মতবাদ বেরিয়েছে, শিয়া মতবাদ বেরিয়েছে। এই সমস্ত মতবাদের আপনি ডিটেলস যদি জানতে পারেন, এই সমস্ত মতবাদকে না রাসূল তৈরি করেছেন না সাহাবা তৈরি করেছেন। এই সমস্ত মতবাদের ডিটেলসকে যখন আমরা পড়ি, এদের তারিখকে যখন আমরা পড়ি, কাউকে 150 বছর পূর্বে ভারতের গভর্নর বার্তানিয়া হুকুমত তৈরি করেছে, কাউকে 200 বছর পূর্বে আমেরিকা তৈরি করেছে। কৌরির ইতিহাস মুস্তাফা পর্যন্ত যায় না, কিন্তু জমিনের মাটিতে যেটা খাজা গরিব নওয়াজ ইসলাম নিয়ে এসেছেন, যে ইসলামকে আলাউল হক পান্ডবী প্রচার করেছেন, যে ইসলামকে মাখতুমে কেছোছা প্রচার করেছেন, যে ইসলামকে বাগদাদের গৌসে আজম প্রচার করেছেন, যে ইসলামকে আউলিয়ায়ে কেরাম প্রচার করেছেন, যে ইসলামকে বর্তমান জামানায় সুফিজম বলা হয়, সুফিদের মাননেওয়ালা, ওলিদের মাননেওয়ালা, যারা পৃথিবীতে নিজের মহাব্বতের কারণে আখলাকের পয়গাম দিয়ে সুন্দর চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীর অনেক অমুসলিমকে ইসলামের চারাক দান করেছেন, ইসলামের জ্যোতি দান করেছেন। ওই আউলিয়াকে মাননেওয়ালা, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়, যাকে সুন্নি বলা হয়, যাকে হানাফি বলা হয়, আল্লাহর কসম খেয়ে বলি, এই জামাতকে তৈরি করনেওয়ালা দুনিয়ার কোনো ব্যক্তি না, এই জামাতকে তৈরি করনেওয়ালা মদিনার মুস্তাফা আমিনার লাল। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে, গোশ পাক্কা দামান, বস্তি বস্তি করিও করিও। তাই ইতিহাসকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। আজকে যদি আপনাকে কোনো শিয়া এসে বলে চলো আমার সাথে 40 দিন তোমাকে নামাজ শিখিয়ে দিব, দিন শিখিয়ে দেবো, আপনি যদি চলে যান, সে কার দিন শিখাবে? শিয়ার দিন শিখাবে। আপনাকে তবলিগি জামাত এসে বলবে চলেন 10 দিন 15 দিন, আপনাকে সাথে করে নিয়ে কি করবেন? নামাজ শিখাবো, কোরআন পড়তে শিখাবো। আপনাকে গিয়ে কি শিখাবে? দেওবন্দি মতের আকীদা আপনার মধ্যে ভরে দিবে। আজকে আপনাকে জামাত ইসলামী আসে ওয়াহাবি মতবাদের আকীদা আপনার মধ্যে ভরে দিবে। আপনি যে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানদার মুসলমান আছেন, এখন আপনার সামনে কেউ নবীকে নিজের মতো বললে আপনার রক্ত গরম হয়ে যাবে। কেউ নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বললে আপনি থাপ্পড় মেরে দিবেন। কেউ যদি বলেন নবী গুনাহ করেছেন, আপনি তার জান নিয়ে নেবেন। কিন্তু যখন ওই জামাতে চলে যাবেন, আপনার সামনে নবীকে গালি দিবে, আপনি বলবেন নামাজ পড়ো। আপনার সামনে রাসূলকে তাওহীন করা হবে, আপনি বলবেন নামাজ পড়ো। আপনি কোনোই মতে নবী মুস্তাফাকে গালি দিলে আপনার আওয়াজ উঠবে না, বরং যেই মৌলবি স্টেজে চেপে বলে কিয়ামতের কঠিন দিনে নবী কি বাঁচাতে পারবে, সে তো নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না। আরে নবী তো নিজে তাকিয়ে থাকবে, তার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে? এই পৃথিবীর মুসলমান একটু অন্তরে হাত দিয়ে বলো, আরে তোমার নবীর ঘাম মোবারক থেকে খুশবু বের হতো, তাই সাহাবায়ে কেরাম নবীর ঘাম মোবারককে নিয়ে আতর হিসাবে ব্যবহার করত। তোমার নবী মুস্তাফা যেই রাস্তাতে চলে যেত, ওই রাস্তাতে আজ পর্যন্ত খুশবু মহকায়। আরে পৃথিবীর সফর করো, একবার মদিনাতে যাও, সারা পৃথিবীর খুশবু আলাদা মনে হবে, মদিনার খুশবু আলাদা মনে হবে। আজকেও মনে হয় মুস্তাফা জানের রহমতের পেশানির খুশবু, ঘামের খুশবু মদিনার চতুর সাইডে খুশবু লুটাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোন মৌলবি বলছে, আর ওই মৌলবি বলছে নামাজ পড়ো, আপনি চাক্কারে পড়ে গেলেন। ওই মৌলবি বলছে 4 দিন চিল্লাতে চলো, চাক্কারে পড়ে গেলেন। 1 প্লেট বিরিয়ানির জন্য, মাংস ভাতের জন্য, নামাজ শিক্ষার জন্য। নামাজ শিখানেওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম নাই। আপনি কেন বিক্রি হলেন তাদের হাতে? আপনি কি জানেন তাদের আকীদা কি? আপনি জানেন আপনাকে তারা কি শিখাবে? আমেরিকা পর্যন্ত জানে, ইসরায়েল পর্যন্ত জানে। ভারতের ইতিহাসকে পড়েন, এই ভারত ছেড়ে যখন ইংরেজরা যাচ্ছিল, ইংরেজদেরকে জিজ্ঞাসা করা হলো ভারত ছাড়তে তোমাদেরকে কে বাধ্য করলো? তো ইংরেজরা বলেছিল শোনো, আমাদেরকে কোনো হিন্দু মতের লোক ভারত ছাড়াতে পারতো না, ইহুদি মতের লোক ভারত ছাড়াতে পারতো না, খ্রিস্টান ভারত ছাড়াতে পারতো না। আমরা ভারত ছাড়তে মজবুর হয়েছি, মুসলিমদের কারণে হয়েছি। আর এই মুসলিমকে কোনোই মতে লড়ে পারা যাবে না। কারবালার ময়দানে এই মুসলমানকে 3 দিন পর্যন্ত পিপাসা রাখা হয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়েছে, কিন্তু এই মুসলমানকে পারা যায়নি। এরা না খেয়েও এমন ভাবে লড়াই করে যেমন জঙ্গলের শের লড়াই করে। এদেরকে লড়াই করা পারা যাবে না। কেন? আমেরিকা বার্তানিয়ার হুকুমত বলেছিল শোনো, মুসলমানকে যদি লড়তে হয় অস্ত্র দিয়ে লড়া যাবে না, টাকা দিয়ে লড়াই করা যাবে না। মুসলমানকে হারাতে হলে ফারসা নিয়ে হারানো যাবে না, লড়াই করে হারানো যাবে না। মুসলমানকে যদি হারাতে হয় তাদের অন্তর থেকে মুস্তাফার মহব্বতকে বের করে নাও, মুসলমান জিন্দা অবস্থায় মরে যাবে। সুবহানাল্লাহ।
আজকে ওয়াহাবি মৌলবি আপনাকে কি শিখাচ্ছে? জি, যেই নবী মুস্তাফা বলবেন তো আল্লাহ নবী পাকের একটি কথাতে, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে কোটি কোটি গুনহেগারকে আল্লাহ জান্নাত দান করে দিবে। যেই নবী মুস্তাফা বলছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, ইবনে মাজার সহিহ হাদিস, যে আমার উম্মতের বড় বড় পাপীকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। আরে শুনেন, আপনি কতদিন নামাজ পড়েছেন? আপনি আপনার টাকার ক টাকা যাকাত বের করেছেন? আপনার ফসলের কত ওসুর বের করেছেন? আপনি কত হারাম থেকে বেঁচেছেন? কত ভাষা খারাপ করেছেন? একটু চিন্তা করেন। আপনার তো গুনার শেষ নাই। আপনাকে কে বাঁচাবে? কিয়ামতের ময়দানে যদি আপনাকে কেউ বাঁচাতে পারে, আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। সুবহানাল্লাহ। আপনি সেই রাসূলের দুশমনের কাতারে গিয়ে পড়ছেন। ওয়াহাবি মতবাদের যে মৌলবি বলছেন নিজের মেয়ে কি বাঁচাতে পারে না। যে ফাতেমাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি মহিলাদের সর্দারনি বানিয়েছেন, আর এই তাবলীগী ওয়াহাবি মৌলবি বলছে যে নিজের মেয়ে কি বাঁচাতে পারবে না। তাহলে ওই জামাতকে আল্লাহ জান্নাত দিবে? জি না। ইবলিস নামাজি ছিল না? সারা পৃথিবীতে যত তাবলীগী জামাত সারা জীবনে নামাজ পড়বে, ইবলিসের নামাজের ইবাদতের একটা কোনার সমতুল্য হবে না। জি, এদের নামাজ কবুল কি কবুল না গ্যারেন্টি না, কিন্তু ইবলিসের প্রত্যেক ইবাদত কবুল ছিল, আর গ্যারেন্টি আছে। কিন্তু মাত্র একটি কারণ, আদমের সম্মান করলো না। আল্লাহ বললেন শুনো, আমার কোনো বান্দা যদি চুরি করার পরে তওবা করে, কান্না করে, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আমার কোনো বান্দা মানুষকে হত্যা করার পরে তওবা করে খালিস দিলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। আমার কোনো বান্দা ব্যভিচার করে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু শোনো, যারা আমার নবীগণের চুল পরিমাণে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। সুবহানাল্লাহ। এই গুনার কোনো মাপ নাই, এই গুনার কোনো বিকল্প নাই, এর শাস্তি একটা চিরস্থায়ী জাহান্নামী। তাই শুনেন, নবী পাকের মেয়েকে রাসূলে পাক বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আমার ফাতেমা হচ্ছে জান্নাতি রমণীদের সর্দারনি, জান্নাতি মহিলাদের সর্দারনি। যেই ফাতিমাকে আল্লাহ দুনিয়াতে জান্নাত দিয়েছেন, কিয়ামতের ময়দান সংগঠিত হবে। আল্লাহ পাক হাসরের ময়দানের নবী ওলি সকলকে বলবেন তোমরা নিজের মাথা উঁচু করো। সবাই মাথা উঁচু করবেন। আল্লাহ বলবেন চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করতে গিয়ে বলবে আল্লাহ মাথা নত করলাম, চোখও কেন বন্ধ করব, একটু কারণটি বলো। আল্লাহ বলবে শুনো, জান্নাতি মহিলাদের সর্দারনি আমার হাবিবের মেয়ে ফাতেমাকে এখন আমি পুল সিরাত পার করাবো। হাজারো হাজারো জান্নাতি মহিলা, জান্নাতি হুরুল সাথে আমার ফাতেমাকে, নবীর মেয়েকে পুল সিরাত পার করাবো। সে দুনিয়াতে তাকে কেউ দেখতে পায়নি, হাসরের ময়দানে তার ইজ্জতের হিফাজতের জিম্মা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। আর এ গাধার বেটা বয়ান করছে মানুষকে কি নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। ফাতেমাকে বাঁচার প্রয়োজন আছে? মা ফাতেমা নিজের আঁচল যদি তুলে বলে আল্লাহ আমার আঁচলের বরকতে আমার আব্বা জানের উম্মতকে বকশে দাও, আল্লাহ পাক তার আঁচলের সাদকাতে আমার মতন কোটি কোটি জাহান্নামীকে জান্নাত করতে পারে। জি, এই আঁচলের এত দাম, মা ফাতেমার আঁচলের এত দাম, এই আঁচল যদি জ্বলন্ত আগুনে ফেলে দেয় আল্লাহর রহমত হলে আগুন পর্যন্ত বুঝে যাবে। আর এ মা ফাতেমার ব্যাপারে এরকম আকীদা, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ছি 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 ছি, এটা কোনো ইহুদি যদি বলতো তো আপনি তালওয়ার নিয়ে বের হতেন। জি, আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তোর ইহুদির গোষ্ঠীকে বেশি বলতেন কি বলতেন না? তালওয়ার নিয়ে বের হতেন, কত বড় বড় মিছিল করতেন। আজকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, কবরের কিছুই করতে পারে না। আমরা যে কি করছি জানে না, কিন্তু নবী পাক বলছেন মাজমা জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ। রাসূলে পাক বলছেন শুনো, তোমাদের সমস্ত আমল আমার দরবারে পেশ করা হয়। তোমাদের ভালো আমল দেখলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার গুনহেগার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো। আর যদি তোমাদের গুনাহ দেখি, কুকর্ম দেখি, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমার উম্মত শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করেছে, আল্লাহ আমি মুস্তাফা দোয়া করছি তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার দেখতে চাও? আরে বলছো নবী কবর আছে কিছু জানে না। শুনো, আল্লাহর কসম খেয়ে বলি মুস্তাফা জানের রহমতকে আল্লাহ পাক
এত সুন্দর জ্যোতি দান করেছেন, এত পাওয়ার দান করেছেন। উঠান বুখারী শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পরে মিম্বারে উপস্থিত হলেন। মিম্বারে উপস্থিত হওয়ার পর বলছেন, আমার সাহাবী, আমি ইন্তিকাল করে যাব, কিন্তু তোমরা এটা মনে করিও না যে ইন্তিকাল করে শেষ হয়ে যাব। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক বলছেন, শুনো, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা আরবের মাটিতে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসারকে দেখতেছি। সুবহানাল্লাহ। জান্নাতের হাউজে কাউসারকে দেখতেছি। নবী পাক বলছেন, উঠান মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন, শুনো, ফারাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। তিরমিজির হাদিস, মুসলিমের হাদিস। রাসূল পাক বলছেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিমকে দেখলাম। রাসূল পাক বলছেন, তিরমিজি শরীফের হাদিস, তাজাল্লালি কুল্লু শাইইন, রাসূল পাক বলছেন, প্রত্যেকটা বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল। ওয়া আরাফতু, আমি সব কিছু জেনে গেলাম, সব শুনে নিলাম, চিনে নিলাম। তাহলে বলেন, যেই নবী জমিন থেকে সাত আকাশকে ছিদ্র করে, আকাশ কত মোটা আছে জানেন? একটা আকাশ জমিন থেকে 500 বছরের রাস্তা, তার সাইড পার করতে 500 বছরের রাস্তা। এইভাবে সাত আকাশকে ছিদ্র করে যেই নবী মুস্তাফার চোখ, যেই চোখে আল্লাহকে দেখেছেন, সেই চোখ যদি জমিন থেকে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি, 2 মণ মাটির তলা গম্বাদে খাজরা থেকে মুস্তাফা নিজের পৃথিবীর সকল উম্মত দেখতে পারে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াটাকে আমার জন্য সিমটে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা কিছু হবে, আমি নবী মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আর আজকে মানুষকে আকীদা কি দেওয়া হচ্ছে? নবী মরে গেছেন, আমাদের ব্যাপারে কিছু জানেন না, আমাদের কোনো উপকার করতে পারে না। আপনারা বলেন, রাসূল পাক রওজা মুবারকে আমরা গুনাহ করলে আমাদের জন্য ক্ষমা চাই, আমাদের উপকার না? জি, আমরা ভালো কাজ করলে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এটা আমাদের জন্য উপকার না? নবী দুনিয়াতে উম্মতি বলে কান্না করেছেন, নিজের রওজাতেও কান্না করেন। শুনেন, আপনার নবীকে যারা মুর্দা বলছেন, মরে গেছেন, এই দুনিয়ার খোঁজ রাখে না, আল্লাহর কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত এমন কোন বস্তু নাই যেটা আমার নবীর চোখের সামনে আল্লাহ করে দেয়নি। জি, তাই মুসলমান এমনি হওয়া যাবে না। শুধু বললি আমি মুসলমান, ইমানদার হবে না। তোমার নবীকে যারা বলেছে তোমার নবী গুনাহ করেছে, ওকে তালাক দিতে হবে। আপনার নবীর ব্যাপারে বলেছে মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এরকম মুন্সিকে তালাক দিতে হবে। আরে যেই ইমাম গ্রামের মরলকে যদি একটা খারাপ শব্দ ব্যবহার করার ইমামতি টিকে না, আমার মুস্তাফার তৌহিন করে তবলিগি জামাতের ইমামের পিছনে নামাজ হবে? শুধু তাই নয়, শুনেন, যিনি তবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছেন ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব, ইলিয়াস কান্ধেওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব, রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে এই পৃথিবীকে এমন একটি জঘন্য বিদাতি আকীদা দিয়েছেন, সেই কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ তাআলাও মিথ্যা বলতে পারে। জি, আমি যদি মিথ্যা বলি আমাকে ধরেন এখানে, জি বাড়ি যাব না, এখানে প্রমাণ দিয়ে যাও। আলহামদুলিল্লাহ আমার গাড়িতে কিতাব রাখা আছে, লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তবলিগি জামাতিরা যাকে মুজাদ্দিদ মানে আশরাফ আলী থানভী, সে নিজের কিতাব হিফজুল ইমানের মধ্যে লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগলকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক চোপা জানোয়ারকে পর্যন্ত আছে। এটা কোনো অমুসলিম লিখতে পারে? কোনো গাঁজাখোর লিখতে পারে? কোনো মদখোর লিখতে পারে না। যেটাই তবলিগি জামাতের আকা মাওলানা লিখে রেখেছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবী নিজের কিতাব তাহজুরুন নাসের মধ্যে লিখেছে আমাদের নবীর পরেও যদি নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হতে কোনো ব্যাঘাত ঘটবে না। ঘটবে না? জি, আমার নবীর পরে নতুন নবী জন্ম নিলে ব্যাঘাত ঘটবে না। এই ধরনের আকীদার কারণে আহলে ইসলাম আর কে দেওবন্দি জামাতের তবলিগি জামাতের সবচাইতে বড় বুজরুগ ইসমাইল দেহলভী
নিজের কিতাব তাহজুরুন নাসের, নিজের কিতাব সিরাতে মুস্তাকিম দেওবন্দের ছাপ 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে, নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ আসে নামাজ হয়ে যাবে, জেনার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু মুস্তাফার স্মরণ আসলে নামাজ হবে না, শিরিক হবে। আপনি তার পিছনে নামাজ পড়ছেন জি, ওর সুন্দর ইবাদতকে দেখে? আরে আমার নবী 1450 বছর পূর্বে বলেছেন, উমর মুনাফিক যাচ্ছে দেখো জুলখয়সরা, তোমার চাইতে বেশি নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি তোমার নামাজকে কমা মনে করবে, তার রোজার সামনে তোমার রোজাকে কমা মনে করবে, তারা মিষ্টি মিষ্টি কথা বলবে, মানুষ মনে করবে এরাই তো সত্যবাদী। কিন্তু শুনেন, দুধের সাথে যদি বিষ ভুলে দেওয়া হয় মানুষ মরবে কি মরবে না? জি, তাই এদের আকীদাকে জানতে হবে। 72 ফিরকা জাহান্নামে কেন যাবে? কার মধ্যে হবে? হিন্দু মুসলিম মিলিয়ে 72 ফিরকা হবে, ইহুদি মিলিয়ে হবে না। দাড়িওয়ালা 72 ফিরকা হবে, টুপিওয়ালা 72 ফিরকা হবে, কালেমাওয়ালা 72 ফিরকা হবে, নামাজওয়ালা 72 ফিরকা হবে। জান্নাতি ফিরকা কি করে চলবেন? একটি কথা মনে রাখবেন, এই জমিনের মাটিতে যতই নবীর গুস্তাকি হয়েছে, হয়তো দেওবন্দি করেছে, নচেত আহলে হাদিস করেছে, আর তাদের সাথে যারা নবী মুস্তাফার পক্ষ নিয়ে লড়াই করেছে তারা সুন্নি জামাতের মৌলবীরাই করেছে। আপনাকে জানতে হবে যে জামাতের লোক বলতে পারে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আমার তো রক্ত খলখল করছে। যে রাসূলের পেশাব মুবারক খুশবু, যে রাসূলের ঘামে খুশবু, মুসলিম শরীফের হাদিস উঠান, সাহাবা মুছছেন আর শিশিতে ভরছেন, রাসূল পাক বলছেন কি করছো? হুজুর আপনার ঘাম আতরে মিশিয়ে দিই তো সুগন্ধি আরো বেড়ে যায়। এটা সাহাবার আকীদা। আরে নবী পাক ওযু করছেন, বুখারী শরীফের হাদিস উঠান, নবীর কুলি করা পানি, নাকে দেওয়া পানি, চেহারা ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা ধোয়া পানি সাহাবা মাটিতে পড়তে দেয় না, তাবাররুক হিসাবে নিয়ে কে চেহারাতে লাগাচ্ছেন, কেউ বুকে লাগাচ্ছেন, আর প্রমাণ করছেন শোনো আমরা নবীকে এত ভালোবাসি, নবীর পাও ধোয়া পানি, কুলি করা পানিকেও আমরা খুশবুদার মনে করি। আর এই জবানকে বলছে দুর্গন্ধ বের হতো, যে জবানে আল্লাহ কথা বলে। জি, আমার নবীর জবানে আল্লাহ কথা বলে, নবীর জবানে আল্লাহ কথা বলেছেন, কুরআন নবীর জবান দিয়ে আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ নিজের কিছু বলার থাকলে মুস্তাফার জবান দিয়ে বলেছেন, তাই জবানে মুস্তাফা पर খোদা বলতা হে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা নবীর তাওহীদ হলো, এটা আল্লাহর তাওহীদ হলো। আল্লাহর তাওহীদ করনে वाला নবীর তাওহীদ করা মুসলমান হতে পারে না, তো ঈমান কি করে হতে পারে? জাহান্নামের পিছনে নামাজ হবে? জি, 72 ফিরকা জাহান্নামী, তার পিছনে কি করে নামাজ হবে বলেন? আমার নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, এই কথা যে মানবে মুসলমান থাকবে? আল্লাহ মিথ্যা বলতে পারে, যে মানবে মুসলমান থাকবে? আর এই মিথ্যুক কাজ্জাবের হাতে গিয়ে মুরিদ হচ্ছে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা, ইতিহাস জানেন? জি, আরবের মাটি থেকে আরবের 33 জন উলামায়ে কিরাম মক্কা মদিনার ইমামরা ফতোয়া দিয়েছিল। কাসিম নানতাই, রশিদ আহমদ গাঙ্গোহী, খলিল আহমদ আমবেটি, আর আপনার আশরাফ আলী থানভী, এরা 4 জন, আর গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানে যে নিজেকে নবী দাবি করে 5 জনের উপরে ফতোয়া দিয়েছেন যে আল্লাহ রাসূলের গুস্তাখি করার জন্য এরা আর মুসলমান নাই, এদেরকে যারা অনুসরণ করে এদের দলে চলবে তারাও মুসলমান থাকবে না। তাই সাবধান মুসলমান, আরব থেকে ফতোয়া এসেছে, তাই এই পৃথিবীর মাটিতে তাদের বের হওয়া মুশকিল হয়ে গেছিল। যখন তাদের নামে মানুষ থুতু ফেলতে আরম্ভ করলো, আল্লাহর গুস্তাখি করেছে, নবীর গুস্তাখি করেছে, কুকুরকে সম্মান করা হতো, এদেরকে সম্মান করা হতো না। তাই মানুষকে কি করে বুঝাবে, কি করে নিজের দলকে বাড়াবে, কি করে ইনকাম করবে, কি করে মাদ্রাসা চালাবে? তার কারণে এরা তাবলিগি জামাত তৈরি করলো, তাবলিগি জামাত তৈরি করলো। কারণ ওই সমাজে উম্মতের অধিক অংশ লোক বেনামাজি হয়েছিল, আর মানুষ তো লালিয়েছিল কেউ এসে নামাজ শিখাক, নামাজের কথা বলো। তাবলিগি জামাতকে তৈরি করে নামাজের মাধ্যমে লোককে কনভার্ট করে নিয়ে চলে আসলো কার দিকে? দেওবন্দি জামাতে নিয়ে আসতে হবে। দেওবন্দি জামাত আকীদা কি দিল? 1400 বছর থেকে যে আকীদা ছিল মুসলমানদের, আল্লাহর নবী নূর ভরে দিল আমাদের মতনই মাটির তৈরি মানুষ। 1400 বছরের মুসলমানের আকীদা ছিল নবী পাক গায়েব জানেন, আল্লাহর জানাতে। আজকে কি বলে দিল? নবী পাক পিঠ পিছনের খবর জানে না, কিতাবে লেখা আছে। জি, পিঠ পিছের খবর জানে না। আকীদা কি দিয়ে দিল? আরে নিজে আমল করো যদি জান্নাত চাও, নবী কিছু করতে পারে না। জি, কিন্তু শুনেন, একটা দুটা না, অসংখ্য আকীদা আছে, আমি যদি বয়ান করে রাত্রি হয়ে যাবে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আকীদা কে দিয়েছে? তবলিগি জামাতের সবচাইতে বড় বুজরুগ আপনার ইসমাইল দেহলভী নিজের কিতাব তাকওয়াতুল ঈমানে লিখেছেন। নবী মরে মাটির সাথে মিশে গেছে, কে লিখেছে? দেওবন্দীদের গুরু লিখেছে। আজকে ওদের নামাজের দাওয়াত দেখে
তবলিগি জামাতের দাওয়াতকে দেখে যারা চলে গেছেন এলাকার মুসলমান, সকাল হতে হতে তওবা করে ফিরে আসতে হবে, নচেত নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, নবীকে মুহাব্বত করনে वाला, রাসূলুল্লাহর তাজিম করনে वाला, আল্লাহর আদব করনে वाला জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতে কদম রেখে দিতে হবে। যে জিনিসটা যুগ যুগ থেকে মানুষ করে আসছেন, ফুকাহায়ে কেরাম, বিজ্ঞ ইমামগণ যাকে করা মুস্তাহাব বলেছেন, সওয়াবের কাজ বলেছেন, আজকে মানুষকে বলে না যে কিয়াম করা হারাম, এই বলে না 40 চাহরম করা হারাম বলে না। আমাকে একজন বলেছে, হুজুর মরা মানুষ কি আর মরা গরু কি আর চারা খায়? মানে মানুষ মারা গেল তো আমরা ভালো কাজ করি, মানুষকে খাওয়া দাওয়া করাই, কোরআন তেলাওয়াত করাই, দান সাদকা করি, যে এর সওয়াব আমার বাপ মারা গেছে তার কবরে যাবে, মা মারা গেছে তার কবরে বকশে দেওয়ার জন্য পড়ি না। এরা মানুষকে কি বুঝা গেল মরা গরু কি আর চারা খায়? আমাকে বলছে, তো জান না যে কোন কোম্পানির মাল আছে। আমি ওকে বললাম যে শোনো, তোমার বাপ মা মারা গেলে গরু হয়ে যায়, আমাদের মা বাপ মানুষই থাকে, তাই আমাদের চারা খায়, তোদের গরু হয়ে যায়, কুত্তা হয়ে যায়, তোদের খাবে না। কি বলবো ওকে? বলে ওকে বলবো কি? তো মানুষ যদি মারা যায় তাহলে জিন্দা মানুষ, মৃত্যু মানুষের নামে যা কিছু ভালো কাজ করবে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে। আর কুত্তা যদি মারা যায় তো করার দরকার নাই। তো আপনার বাপ মায়ের মর্যাদা সম্মান যদি কুকুরের সমতুল্য থাকে, দাফন করে চলে আসিয়েন লাদ দিয়ে, কোনো অসুবিধা নাই। চাপ্পাল পড়িয়ে জানাজা পড়িয়ে দিয়েন। জি, আপনার মায়ের, আপনার বাবার, আপনার এলাকাবাসীর মুসলমানের কোনো সম্মান যদি না থাকে তাহলে চাপ্পাল পড়ি জানাজা পড়ে দেন, চাপ্পাল পড়ি মাটি দিয়ে দেন, পাটাটন দিয়েন না, ডাইরেক্ট মাটি দিয়ে গেড়ে চলে আসেন না, কি অসুবিধা আছে? কিন্তু যদি বলেন না আমার বাপ আছে, আদব আছে, এই জীবতী তো যেমন তার আদব ছিল, ইন্তিকালের পরেও তার আদব আছে, নাই? জি, এখানে অনেক লোক আছেন যার বাবা নাই। আমি যদি আপনাকে বলি সালার বড়া সালা বলে গালি দিতে, আমাকে জুতা মারবেন না? জি, বাপ তুলে গালি দিলে মারবেন না? কেন মারবেন? আপনার বাপের মর্যাদা আছে। তো গালিটা চলে গেল আর দুয়াটা যাবে না, নেকিটা যাবে না? তো আমি ওকে বললাম, শুনো, তোমার বাপকে আমি একটা গালি দেবো, তোমাকে লাগবে কি? হ্যাঁ বলে সাহেব আমার বাপকে গালি দেবেন না। তোর বাপকে গালিটা লেগে যাবে আর দুয়া লাগবে না, ইসালে সাহেবের নেকি যাবে না। তো বাদ দাও এগুলো, মুনাফিকি মানুষকে গুমরা করিয়ে না। শয়তান, রাসূল পাক বলেছেন, শয়তান কবর পর্যন্ত গিয়ে মুর্দাকে ডিস্টার্ব করে। তো এরা হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। সূরা নাস পড়েন না, আল্লাহ বলেছেন মানুষ রূপেও শয়তান আছে, নাই? দাড়ি টুপিওয়ালা শয়তান আছে। জুলখাইসরা দাড়ি টুপিওয়ালা শয়তান ছিল, ইয়াজিদ দাড়ি টুপিওয়ালা শয়তান ছিল। ইয়াজিদি লস্করের মধ্যে অনেক ব্যক্তি দাড়ি টুপিওয়ালা ছিল, তাদেরকে আপনি কি বলবেন? শয়তান বলবেন না? আহলে বাইতকে 3 দিন পিপাসিত রেখে শহীদ করলো। যে নবীর কারণে আল্লাহ পানি বর্ষিত করতেন, ওই নবীর নামাজ আদায়ের জন্য পানি বন্ধ করে রাখলো। তাহলে বুঝতে দেরি করতে হবে না মুসলমান, ইমান বাঁচিয়ে রাখতে হবে। বিভিন্ন ফিরকা উঠবে, যার যত ডুপ্লিকেট মাল তত বেশি অরিজিনাল বলবে, তত বেশি চেঁচাবে, কিন্তু আসল হচ্ছে আকীদা। নবীর চুল পরিমাণে যে গুস্তাখি করবে, আল্লাহর কসম খেয়ে বলি, কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। চুল পরিমাণে যারা বেয়াদবি করবে, কারণ ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের আদবের নাম, আল্লাহ রাসূলের মুহাব্বতের নাম। তাই আপনাকে কেউ কবর থেকে উঠে বলতে আসবে না, আপনাকে আরশে আযম থেকে বলতে আসবে না। আপনাকে আজকে ভাবতে হবে, বিবেক করতে হবে। যুগ যুগ থেকে মুসলমান ইসলামকে বুঝতো না, এই কথা না। কিয়ামতের পূর্বে 73টি ফিরকা হবে। আমার নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। মান আলিহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। বুঝতে দেরি করলে হবে না। নবী মুস্তাফার জামাত, সাহাবীর জামাত, যেই জামাতটা ইমাম আজম আবু হানিফা প্রচার করেছেন, বাগদাদের গাউসে পাক প্রচার করেছেন, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি প্রচার করেছেন, কেচোচার মাকতুমে সিমনা প্রচার করেছেন, বরেলির ইমাম আহলে সুন্নাত প্রচার করেছেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাত 1450 বছর পুরাতন জামাত। আর যত বেরিয়েছে ওয়াহাবি নামে, তাবলীগী নামে, এই সমস্ত জামাতের বয়স হচ্ছে 150 বছর। 150 বছরের পূর্বে মুসলমান ছিল না? কথা বলেন। কিয়ামকে বলে দে হারাম। একটা মৌলবি বেরিয়েছে, পোল্ট্রি মুরগি চোর, জি, পোল্ট্রি মুরগি মানে হারাম খেয়ে খেয়ে গলা পর্যন্ত প্যাট হয়ে গেছে। ওকে দেখেন তো বুঝতে পারবেন না যে বুক কোনটা আর প্যাট কোনটা, মনে হবে পায়ের তলা থেকে মাথা অবধি প্যাটই আছে। পোল্ট্রি মুরগি এ বলছে, মানুষকে বুঝাচ্ছে যে আমার কাছে কিয়াম করা হারাম। শরীয়ত ওর বাপের
যে ক্যামের বয়স হলো 150 বছর, কত মিথ্যা কথা বলে বাবু বলেন। এর চাইতে ডাহা মিথ্যা আছে? এখানে 100 বছরের লোক হবে, হ্যাঁ ওরা দেখেছেন ওদের বাপ দাদারা ক্যাম করতো। এমনিতে 200 বছর পর্যন্ত সাক্ষী এখন পাওয়া যাবে, আর এই গাধা বলছে 150 বছর বয়স ছিল। ক্যাম কোনো ইমাম করেনি, হাদিসে নাই। কটা হাদিস পড়েছে? আল্লাহ কোরআন পাকে বলেনি যে ভালো কাজের জন্য যদি দাঁড়াইতে বলা হয় তো দাঁড়িয়ে যাও? তো নবীর সম্মানটা ভালো কাজ না খারাপ কাজ? জি, বুখারী শরীফের হাদিস পড়েন, বাবুল কায়ামের মধ্যে একজন সাহাবী এসেছেন যাকে রাসূলের পাক কিছু সাহাবীর সর্দার বানিয়েছিলেন। রাসূলের পাক উনি যখন আসলেন বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের সম্মানে দাঁড়িয়ে যাও। বুখারীর হাদিস, উঠান মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কায়ামের মধ্যে হাদিস। সাহাবা বলেন রাসূলের পাক যখন মজলিস থেকে উঠে যেতে লাগতেন, কুমনা কায়াম, আমরা নবীর সম্মানে কায়াম করতাম, দাঁড়িয়ে যেতাম, যতক্ষণ পর্যন্ত নবী পাক তিনার স্ত্রীগণের মধ্যে কোনো একজনের হুজরাতে পরিবেশ না করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। আবু দাউদ শরীফে পড়েন রাসূলের পাকের নিকটে মা ফাতেমা আসতেন, তিনার সম্মানে নবী দাঁড়িয়ে যেতেন। নবী পাক মা ফাতেমার নিকটে যেতেন, নবীর সম্মানে তিনি দাঁড়িয়ে যেতেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানি, যাকে আহলে হাদিসও মানে দেওবন্দিও মানে, বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন যে সম্মান অর্থে কায়াম করা হচ্ছে মুস্তাহাব। এখন থাকবে মিলাদের কায়াম, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে পাঠ করা কোন হাদিসে আছে? জি, কিছু মৌলবি বেরিয়েছে মানুষকে বুঝাচ্ছে যে নামাজে আমরা বসে সালাম দিই, নামাজ হচ্ছে উত্তম ইবাদত, আর তুমি বেটা দাঁড়িয়ে সালাম দিচ্ছ, তো নামাজটার মধ্যে যে বসে সালাম দিচ্ছি ওটা বেশি ভালো না দাঁড়িয়েটা ভালো? তাহলে বিদাত হল নামাজটা কে শিখেছে? আল্লাহ ফরজ করেছেন, তো আল্লাহ শিখাচ্ছে আমার নবীকে বসে সালাম দাও, আর তুমি বেটা দাঁড়িয়ে সালাম দিচ্ছ মানে? আমি ওই মৌলবীকে বলেছিলাম তোমার বাপ মরবে তখন জানাজার নামাজে সালামটা বসে দিও, নাকি বলেন? এ 5 ওয়াক্তের নামাজ তো ডেলি পড়ে মনে আছে, জানাজার নামাজ কোনো কোনো দিন পড়ে তো ভুলে গেছে। জানাজার নামাজে সালাম পড়ে না বাবজি, দরুদ পড়ে না, বসে না দাঁড়িয়ে, একা একই না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে না? আচ্ছা শুনেন, আল্লাহ বলেননি যে বসে পড়ো দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়লেও যায়, বসে পড়লেও যায়। তো নবীর সম্মানে সাহাবারা দাঁড়াতেন, আমরা সাহাবার সুন্নাতকে জিন্দা রাখার জন্য কখনো কখনো নবীকে দাঁড়িয়ে সালাম দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা বলবে ইয়া নবী সালামু আলাইকা কোথায় আছে? 1250 বছর পূর্বের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, সকলের গ্রহণযোগ্য কিতাব ইমাম সামারকান্দি, সেই কিতাবের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারিখে জুরজানির মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, শরফে মুস্তাফার মধ্যে হাদিস, জিবরিল আমিন এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম, এটাই হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি 550 বছর পূর্বে শাইখুল ইসলাম আল মুসলিমিন, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত ইমাম যাকে সবাই মানে, 550 বছর পূর্বে নিজের কিতাব মাউলুদুল কবিরের মধ্যে লিখেছে মিলাদের কায়াম করা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই 450 বছর পূর্বে সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, ইমাম হালবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদের কায়াম করা, নবীর জন্মদিবস পালন করাও সওয়াবের কাজ, মিলাদের কায়াম করাও সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যাকে সবাই মুহাদ্দিস মানে, ভারতবর্ষের মাটিতে প্রথম ইলমে হাদিস নিয়েছেন, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখেছেন কায়াম করা সওয়াবের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো ইমাম যাকে সবাই মানে, জি, হাদিস অনুযায়ী তারা ফতোয়া দিয়েছেন। এইবার চলে আসেন বাবজি, আমি আরেকটি হাওয়ালা দিয়ে দিই। তবলিগি জামাতিদের বড় প্রতিষ্ঠান হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের 35 জন মৌলবি কমবেশ, যাদের সিগনেচার কিতাবটার মধ্যে আছে আকিদায়ে উলমায়ে দেওবন্দ আল মুহান্নাদ আল মুফান্নাদ, দারুল উলুম দেওবন্দের ছাপ, পৃষ্ঠা নাম্বার 71 এর মধ্যে বলছে কায়ামকে অস্বীকার করা চলবে না, ভুল। কেন? বলছে অসংখ্য ইমামগণ নবীর সম্মানের জন্য, তাজিমের জন্য কায়াম করাকে মুস্তাহাসান লিখেছেন, ভালো কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ বলেন। ওর বাপের কিতাবে লেখা আছে, কিন্তু আপনাকে বলবে কি কোনো কিতাবে নাই, বলবে না, বলে না, নষ্ট করে কি করেন আপনার ইমানকে? নিজের ঝাঁসাতে পড়ে আপনি চলে যাচ্ছেন। একবার বলিয়েন তো নাই কি আছে আমাদের মৌলবীর সাথে বসত, দেখবেন তো ওর পাই আমার নাড়া কোন দিকে যায়। জি, হয়ে গেছে না মুতেছে, বলার পরে চেক করিয়েন, দুটার মধ্যে একটা পাবেন। ক্ষমতা নাই, কারণ আপনাকে গুমরাহ করার জন্য এরা সহি হাদিসকে পর্যন্ত অস্বীকার করেছে। জি, সহি হাদিসকে পর্যন্ত অস্বীকার করেছে।
আর বলছে 40 আর চাহরম নাই। শুনেন, মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব 4 দিনে করা হয় তাই চাহরম বলা হয়, 40 দিনে করা হয় তাই 40 বলা হয়। আসলে কি, মানুষকে দাওয়াত দিয়ে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা, কোরআন তেলাওয়াত করা, ঠিক তাই না? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি 850 বছর পূর্বে কমবেশ নিজের কিতাব কিতাবুল মুগনি, যে কিতাবকে সৌদি আরবের মুফতিরা বেশি প্রাধান্য দেয়, সেই কিতাবের মধ্যে লিখছেন বেইরুত লেবাননের ছাপ, যে সমস্ত মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে, যুগ যুগ থেকে মুসলমান মানুষ যখন মারা যায় মানুষজনকে দাওয়াত দিয়ে একত্রিত করে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে, আর সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়। বুখারী শরীফের শারহ উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন, শোনো, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে অবশ্যই মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। এবার মৃত্যু ব্যক্তির নামে দাওয়াত দেওয়া যাবে কিনা? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। 950 বছর পূর্বের ইমাম আসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিস নিয়েছেন। আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। হাদিসটি কি? আল্লাহর নবীর সাহাবীকে দেখনেওয়ালা তাবি, বিখ্যাত তাবি হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সাহাবীর জামানায় এবং তাবিইনের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, আল্লাহর নবীর সাহাবী তারপরে তাবিইনগণ মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? তো মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যদি নাজায়েজ থাকে তাহলে সাহাবী জানতেন না? এই 2 দিনকার চিল্লা মারনেওয়ালা ইহুদি বুঝে গেল। আপনারা কার দিন নেবেন? নবীর দিন নেবেন না সাহাবীর দিন নেবেন বলেন তো? জি, আমি বলছি তো কষ্ট পাওয়ার কোনো বিষয় নাই বাবজি। একটা মুন্সিকে দেখছি তো বলছে যে এই খাবার খাওয়া মানে সুয়ার খাওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাহাবারা কি খেয়েছিলেন আব্বাজান একটু বলেন তো? এ ফাতোয়ারা কার উপরে লাগানো? যে কাজটা সাহাবা করেছে সেটাকে সুয়ারের সাথে তুলনা দিলে ঈমান থাকবে? হালাল হারাম সাহাবা বেশি বুঝতেন না এ কাঠমুনসিরা বেশি বুঝে? তাই শুনেন, নবী মুস্তাফার দিন, সাহাবার দিন হলো মৃত্যু ব্যক্তির নামে 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর, 10 দিন পর, 40 দিন পর, বছর পর, 5 বছর পর, 10 বছর পর ইসালে সওয়াব করা, মানুষকে খাওয়া দাওয়া করিয়ে, কোরআন তেলাওয়াত করিয়ে, দান সাদকা করে, এটা শুধু জায়েজ নয় বরং সুন্নাতে সাহাবা। এই আমলটা সাহাবা থেকে প্রমাণিত। তাই ইমাম লজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবি, তিনার বাপ হচ্ছেন সাহাবী, সহিহ সনদে হাদিস মাজমুউজ জাওয়াইদের মধ্যে বর্ণিত হয়েছেন। তিনার বাপ নসিহত করছে, বেটা আমি মারা গেলে আমার কবরের পাশে গিয়ে সূরা বাকারার শুরু এবং শেষ অংশ পাঠ করিও। কোথায় পেলে? বলছে আমি নবী পাকের কাছে শুনেছি। তো মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করার হুকুম নবী পাক নিজেই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাই যুগ যুগ থেকে মুসলমান, শুধু সুন্নিদের কিতাব না, এদের কিতাবের মধ্যেও আছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। তখন এরা কি বলবে? কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে কিন্তু পয়সা দিয়ে জায়েজ নাই। এই যে তালেব ইলমিরা যায় 10 টাকা 20 টাকা করে মানুষ দেয় খুশি হিসাবে, বলছে এই জন্য জায়েজ নাই, টাকার বিনিময়ে। তো তুই যে টাকার বিনিময়ে ইমামতি করছিস, তো নামাজটা কি করে জায়েজ হলো? তুই যে টাকার বিনিময়ে জালসা করছিস, মাদ্রাসাতে পড়াচ্ছিস, নিজের পেট ভরার জন্য হালাল করে দিলি আর মুর্দার জন্য হারাম করে দিলি, তোর কি দুশ্মনী আছে মুর্দার সাথে? শয়তান তো ঘুমিয়ে আছে, কাজ তো তুই চালাচ্ছিস এখন। জি, আর মানুষকে ফের শিখাবে, হ্যাঁ বাপ মারা গেছে, মা মারা গেছে, গরিব গারবাকে খেলাও, ধনী লোককে খাওয়ানো যাবে না। কোন হাদিসে পেলো? হ্যাঁ, গরিব গারবাকে অবশ্যই খিলাতে হবে, এই খাবারের আসল হকদার গরিব গারবা। কিন্তু গরিব গারবাকে দাওয়াত দেওয়ার পরে কেউ যদি আত্মীয় স্বজন ধনী ব্যক্তিকেও খাওয়ায় কোনো অসুবিধা নাই, তবু নাকি পাওয়া যাবে। আর একটি হাদিস বলছি, সাহাবা ইকরাম যে খাইয়েছিলেন এখানে গরিব আর ধনী উল্লেখ নাই, সবাইকে খাওয়াইছেন। আরেকটি হাদিস বলছি শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, বিখ্যাত সাহাবী সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজি আমার জীবনী ওয়াজ না, এইগুলি শুনতে পাবেন, একটু ধৈর্য ধরবেন। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কাছে এসেছেন, বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত আবু দাউদ শরীফের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব। আমি কি করতে পারি? নবী পাক বলেন অবশ্যই করতে পারো। এমন কি সাদকা করব যে আমার মায়ের জন্য বেশি উপকার হবে? রাসূল পাক বলেন তোমার মায়ের নামে পানি সাদকা করো। তখন পানির আকাল ছিল বাবজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাদ বিন আবাদা বিশাল বড় একটা কূপ খুঁদলেন, আর কূপ খুদার পরে বললেন হাদিহি বিরুই উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। নাম লাগলো কি লাগলো না? তাই 4 দিনে করলে চাহারম,
40 দিনে করে 40 নাম লেগে গেলেও নাজায়েজ হবে না। সাহাবা নাম লাগিয়ে দিয়েছেন, তো ওই কূপের পানি ধনীও পান করেছে, গরিবও পান করেছে, মিসকিনও পান করেছে, মানুষও পান করেছে, পশু পাখিও পান করেছে। তাই বুঝা গেল মৃত্যু ব্যক্তির নামে গরিবকেও খাওয়াতে হবে, মিসকিন ধনী আপনার আত্মীয় স্বজনকে, পশু পাখিকে, সবাইকে খাওয়ালে নাকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মৌলবি আপনাকে কি বললো জানা, মানুষকে খাওয়া যাবে না, আমাদের মাদ্রাসা দিয়ে দাও। মানে ওইটা বলছে যে আমি মিসকিন, আমাদের মাদ্রাসাতে আমরা মৌলবি ফকির, আমরা খাবো। আপনাকে খেতে দেবে না, ও বেটা নিজে খাবে। আর এখন ফের মানুষকে কি বোকা বানিয়ে জানেন, এখন মানুষকে বলবে যে ঠিকই আছে, জায়েজ আছে, কিন্তু ওই যে দিন নির্ধারিত করে করছেন। ইসলামে কোনো জিনিস দিন নির্ধারিত করে করা যাবে না, নির্দিষ্ট দিনে করা যাবে না, বলে না। একটা লোক আমাকে বলেছিল মুর্শিদাবাদের মাটিতে, হরিহরপাড়া থানায়, আমাকে বলছে হুজুর মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া আমি বিশ্বাস করি, সাহাবা যখন করেছেন প্রমাণিত আছে, কোরআন তেলাওয়াত এগুলো বিশ্বাস করি, এগুলো ভালো কাজ করলে, দোয়া করলে আর সওয়াবটা আল্লাহ মুর্দাকে দেয়, সে উপকৃত হয়। কিন্তু হুজুর নির্দিষ্ট দিন করে শরীয়তে কোনো জিনিস করা যাবে না। আমি বললাম যে আবার স্টেজ দিতে হবে, তোমার জবাব দিলে আবার স্টেজ আসলাম। আমি বললাম ইনি বলছেন নির্দিষ্ট দিন করে কিছু করা যাবে না, ইনাকে বলেন তো আর বাপ মায়ের বিয়েটা কি করে হয়েছিল। জি, পালিয়েও যদি বিয়ে করে তোর আব্বা বলে হবে যে ফুরকুন্নির মা 30 তারিখে 2টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো, তুই চলে আসিস, নিয়ে পালিয়ে যাবো। দিন হলো কি হলো না ভাই? ভাগিয়ে বিয়ে করলে তো একটা দিন লাগবে, লাগবে না? তাহলে ওয়ার ফাত অনুযায়ী মা বাপের বিয়েটা হারাম হলো না? আর বলছে টাকা লাও তাই হারাম, মানে মৌলবি গিয়ে দোয়া করে, মিলাদ করে, বক্তব্য দেয়, 500 1000 যে যা পারে 200 100 টাকা দেয়, এতেতে ওদের জ্বলন, এ টাকা লিলাই তাই হারাম হয়ে গেল। তাহলে তোর মা বাপের বিয়ে করিয়ে পড়িয়েছিল যে মৌলবি, ওকে তো তোর বাপ 500 টাকা দিয়েছিল, তাহলে তো বিয়েটাও তো হারাম হয়ে গেল। আর হারাম বিয়ে যখন হবে তাহলে সন্তানটা কি হবে? তাহলে যেই মৌলবি বলছে ওয়ার ফাতোয়া অনুযায়ী, উই তো যারও সন্তান প্রমাণ হয়ে গেল। তাহলে মুন্সিকে একটু ভেবে চিন্তে ফাতোয়া দিতে হবে কি হবে না? যুক্তি, জি। তো ও যখন যুক্তি দিবে, তা আমাদের কাছে এমন যুক্তি আছে যে জন্মটাকেও ধরে রাখতে পারবে না। তাই জাহিলদের খাপ পড়ে কোনোদিন পড়বেন না, খবরদার। মুসলমান যুগ যুগ থেকে বড় বড় আল্লামা, বড় বড় ফোকাহা, বড় বড় ইমাম, লক্ষ লক্ষ হাদিসের জানকার সব এগুলো করে এসেছে। আর আজকে আপনাকে গাঁজা খানে বলা ফাতোয়া শিখাচ্ছে। জি, এমনও লোক আছে বাপের জন্য মাদ্রাসা যায়নি, চায়ের দোকানে বলছে এগুলো হারাম, আর ওয়ারফের ইতিহাস পর্যন্ত সারা জীবন সুদ খেয়েছে। জি, মানুষকে বলবে এইগুলো মিলাদ কায়েম, এগুলো নাই শরীয়তে, এমনি সব মৌলবীরা বানিয়েছে। ওয়ারফের খবর নেবেন তো ও তো ওর বাপ পর্যন্ত মাদ্রাসা জানলা দেখেনি। তো এইরকম লোক সমাজে উঠেছে, এটা কিয়ামতের আলামত, দিনকে নষ্ট করছে। তাই শুনেন, চায়ের দোকানের ফাতোয়া শোনা যাবে না, জাহিলদের কাছে ফাতোয়া শোনা যাবে না, যারা নবীর তাজিম করতে পারে না এরকম দাড়ি টুপিওয়ালা মুন্সির ফাতোয়া শোনা যাবে না। আপনাকে ফাতোয়া শুনতে হলে নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাতোয়া শুনতে হবে। জি, তাদের ফাতোয়াতে বিশ্বাস করতে হবে। আর এদের বক্তব্য যদি শুনেন, এদের ঈমান নাই, কোনো জিনিসকে হারাম বলতে এদের কষ্ট হয় না। জি, কিছুদিন পূর্বে একটা শুনতে পেলাম, একটা গাঁজাখোর মৌলবি আছে। জি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবিকে বলে গুটকাখোর, কি বলে? জি, আর ওই মৌলবি বলছে যে উটের পেশাব পান করা যায়। তাহলে আমরা যদি গুটকাখোর হই, তাহলে ও পেশাব মুতখোর হলো, তাহলে মুতের যাতে গুটকা খাওয়া অনেক ভালো, নাকি বলে? তাই আমি বলেছিলাম ওই ওয়াহাবি মৌলবিকে যে চিন্তা করি না, এখানে যদি থাকে তো মাদ্রাসা আছে, ড্রাম দিয়ে চলে যাবে, তালবিলিং পেশাব খানাই করবে না, ড্রামে করবে, গাড়ি পাঠিয়ে দিবে, নিয়ে চলে যাবে। তো আল্লাহ পাক হিফাজত করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বাবজি, একটা কাঠমুন্সি বলেছে যে শাবে বারাতকে কেন্দ্র করে যে রোজা রাখবে ও জাহান্নামে যাবে, বলেছে না? শাবে বারাতকে কেন্দ্র করে রাত্রে যে নামাজ পড়বে ও জাহান্নামে যাবে। ওর বক্তব্য শুনে মনে হবে যে জান্নাতটা ওর বাপ বানিয়েছে, টিকিট ও দিচ্ছে, বুঝতে পারছেন? আমার বাপের যদি পার্ক হয় তো টিকিটটা তো আমি দেবো, নাকি পয়সাটা তো আমি নেবো। তো মনে হচ্ছে জান্নাত ওর বাপ বানিয়েছে আর টিকিট ওই দিচ্ছে, পাগলা কুত্তা লোগো। জি, এগুলো দাঁড়ি টুপিওয়ালা শয়তানিদেরকে আমি বলি। এই দেখেন আপনাদের সামনে কিতাব আছে, আপনাদের এলাকার ছেলে মুফতি আমজাদ হোসেন সিমনানি, নামটা শুনেছেন? এই কিতাবটা লিখেছেন হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাত পালন বৈধ কিনা। এই যে কিতাব,
এই কিতাবে সহিহ হাদিস মোজামুল কাবির তাবরানী থেকে দেওয়া আছে, অনেক কিতাবের মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই শাবে বারাতে, মধ্যম শাবানের রাত্রিতে, অর্থাৎ শাবে বারাতে আল্লাহ তাআলা নিজের সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন যেমন তার শানের যোগ্য। হিংসুক এবং মুশরিক ব্যতীত সমস্ত ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়, সব গুনাহ ক্ষমা করে দেয়। মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত। হাদিসটি কি আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতে উঠে দেখছে নবী পাক নাই। আমি বেরিয়ে গিয়ে অন্য নবী পাকের স্ত্রীগণের হুজরার সামনে দিয়ে কান লাগিয়ে শুনলাম যে নবী পাক হয়তো অন্য স্ত্রীর কাছে গিয়েছেন নাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চলতে চলতে গিয়ে দেখলাম নবী পাক জান্নাতুল বাকি কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া করে কান্না করছেন। আয়েশা গেলেন, রাসূল পাক দোয়া শেষ করে বলেন, আয়েশা তুমি কি মনে করছো আমি তোমার হক মারবো? না। কিসের রাত্রিতে? মধ্যম শাবানের রাত্রিতে। তো মধ্যম শাবানের রাত্রিতে কবর জিয়ারত করতে যাওয়া এটা নবীর সুন্নাত। একে যারা বিদআত বলবে ও নাহলে হারামজাদা হবে, নাহলে কাঠমুনসি হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুনেন, ইমাম বুখারীদের দাদা শিক্ষক আব্দুর রাজ্জাক নিজের কিতাব আল মুসান্নাফের মধ্যে চ্যাপ্টার বেনেছেন মধ্যম শাবানের রাত্রির ফজিলতের উপরে। ইমাম তিরমিজি চ্যাপ্টার বেনেছেন তিরমিজি শরীফে মধ্যম শাবানের ফজিলতের উপরে। ইমাম ইবনে মাজাহ চ্যাপ্টার বেনেছেন মধ্যম শাবানের ফজিলতের উপরে। ইমাম ইবনে আবি শাইবা মধ্যম শাবানের রাত্রির ফজিলতের উপরে চ্যাপ্টার বেনেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মাসের মধ্যে সবচাইতে বেশি শাবে বারাতে মানে শাবানের মাসে রোজা রাখা বেশি পছন্দ করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটা পড়বেন, শত শত হাদিস পেয়ে যাবেন। কিন্তু শুনেন, যে কাঠমুনসি বলেছে আহলে হাদিস মতের মৌলবি, নাম আহলে হাদিস, কিন্তু হাদিস সম্পর্কে চুল পরিমাণে জ্ঞান নাই, গাঁজাখোর। আহলে হাদিসদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে যে শাবে বারাতে ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা এটা উত্তম ইবাদত। জোরে বলেন, উত্তম কাজ। তোর বাপ লিখছে, আর এই কাঠমুনসি মানুষকে বলছে রোজা রাখলে জাহান্নামে যাবে। এ মদ খেয়ে ফতোয়া দিচ্ছে না, গাঁজা খেয়ে ফতোয়া দিচ্ছে। ও বলতে এই ধরনের দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, তাই ঈমান বাঁচিয়ে রাখতে হবে আব্বাজান। তাই আর কয়েকটি কথা আপনাদের সম্মুখে আমি বয়ান করব, একটু লক্ষ্য করে শুনবেন ভাবছি। এখানে শুরুতে যখন আমরা নবীর নাম শুনলাম তো বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালাম। আমরা আমাদের নবীর নাম শুনে চুমুন দিয়ে চোখে লাগালে কিছু লোকের জ্বলে যায়। জি, একটা লোক মনে করছে যে জায়গাটা সুন্দর, বসেছে তো তলে আগুন আছে, ছিটপিট করে উঠছে, এইরকম এদের আগুন লেগে যায় পাছাতে না, এরকম। আর মানুষকে বলবে যে কোনো হাদিসে নাই, কোথাও নাই, একবারে ডাহা মিথ্যা কথা। এত যুগ যুগ থেকে লোক পাগলা ছিল, করেছে, হাদিসে নাই তো। আসলে ওর তলা নাই। একটা বাড়িতে বৌমা নিয়ে এসছে, ছেলের বিয়ে হয়েছে, তো বৌমা খাটু, তো কলসিতে পানি নিতে নিতে আংটিটা কলসির মধ্যে পড়ে গেছে, এ হাত ভরেছে, তো হাত কিন্তু তলাতে যায় না। তো শাশুড়ি মাকে বলছে যে মা কলসির তলা নাই। তো শাশুড়ি মা বলছে বেটি তলা আছে, তোর অদ্দুর অব্দি হাত নাই, তোর যাবে না। তো এইরকম এরা হলো খাটু লোক। জি, দুই পাতা পড়ে মানুষকে লেকচার মেরে বেড়ায়। তাই নবী পাকের নাম শুনে চোখে মাসাহ করা মুস্তাহাব, ফাতাওয়া শামির মধ্যে আছে এই কাজটা করা মুস্তাহাব। আর নবী পাক বলেছেন যে ব্যক্তি এই কাজ করবে আমি তার নেতা হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত, মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর গুনাহ করেছিল, কিন্তু একটাই কাম ছিল, নবীর নাম চুমুন দিত আর চোখে লাগাতো। এইভাবে বিরুদ্ধ আঙুল চুমুন দিত, চোখে লাগাতো, যতবার নবীর নাম তাওরীতে পড়তো। আল্লাহ বলছেন মুসা আমার নবীর নামকে চুমুন দিয়ে চোখে লাগার কারণে আমি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জি, তাই আমরা মানুষদেরকে, আমরা না বড় বড় আল্লাহওয়ালারা শিখিয়েছে নবীর নাম শুনে আদবে চুমুন দাও। মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায় তো আল্লাহ তো রহমানুর রহিম, আমাদের যদি 60 বছরের গুনাহ মাফ করে দিতে তো আমাদের বেড়া পার হয়ে যাবে, হবে না? তাই ইমাম ইবনে আবিদিন শামী ফাতওয়া শামীর মধ্যে বলেছেন এই কাজটা করা স্বভাবের কাজ। ইমাম মুল্লা আলী কারি শারহে নুকায়ের মধ্যে লিখেছেন এই কাজটা করা স্বভাবের কাজ। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে মুহসি বলেছেন এই কাজটা করা স্বভাবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের মধ্যে তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যেও একে স্বভাবের কাজ লেখা হয়েছে। তাহলে নেকির কাজ ছাড়বো, আপনাকে আবার যুক্তি দিবে যে চুমলাম আমার আঙুল, তো নবীর নাম কি করে চুমুন দেওয়া হলো, আপনাকে যুক্তি দিবে। কিন্তু শরীয়তের মসলা হচ্ছে আপনি হজ করতে যাবেন, হাজরে আসওয়াদকে চুমতে হয়, হয় না? তো আপনি যদি পৌঁছাতে না পারেন তো ইসলাম বলছে এভাবে হাত দেখে হাতকে চুমুন দাও, ওকে চুমুন দেওয়া হয়ে গেল।
তো ওইভাবে নবীর নামও চুমুন দেওয়া হলে এটা হাদিস থেকে প্রমাণিত। আর যেখান থেকে যেটা আমল শরীয়তে প্রমাণিত হয়ে গেল, আমার আপনার শয়তানি খোপড়ি দিয়ে নিজের আখেরাতকে ধ্বংস করা হবে। এই মৌলবি কিয়াস করছে। তাই আল্লাহ পাক হিফাজত করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, আরেকটি কথা আপনাদের সম্মুখে বয়ান করে দিই যে 12 রবিউল আউয়ালে এবং মুহররমুল হারামে আমাদের দেশে মানুষ জালসার আয়োজন করে, দোয়া খেরের আয়োজন করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এইগুলো দিনকে পালন করে। তো এইগুলো দিনকে অনেকেও বলে থাকে এগুলো কোরআন হাদিসে নাই, বলে না? ওকে বলবেন তাবলিগি জামাত কোরআন হাদিসে নাই, হারাম আছে। জি বলতে পারবে? সুলতান মন্ডল বাবজি আমার 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। শুনেন এই বাবজি, একটু ধ্যান দেন। কিছু প্রশ্ন হয় যার উত্তর প্রশ্ন করি দেওয়া হয়। তবলিগি জামাতের ইজতেমা হয়, জোড় হয়, ওরা খিচড়ি করে, বিরিয়ানি করে। কোন হাদিস আছে? একটা জাল হাদিস দেখাক, আমি 5 লাখ টাকা পুরস্কার দেবো। জি মনে করি না মুখ আসলে বলে গেলো, টাকা রেডি আছে আলহামদুলিল্লাহ। তারপরেই বলছি, আগে 1 লাখ টাকা বলতে হবে, এখন 5 লাখ টাকা আল্লাহ দিয়েছে, 5 লাখ বলি, কিছুদিন পর 10 লাখ টাকা বলবো। একটা হাদিস দেখাক যে কি বলে, ইজতেমা বলে না কি বলে, তবলিগি জামাতের ইজতেমা কোন সাহাবী নবী পাক করেছেন আর বিরিয়ানি রান্না করেছেন। ইমামে হুসেনের নামে করলে পাছায় ব্যথা হয়ে যায়। মুহররমের নবী পাক এসেছেন দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, একটু আনন্দ প্রকাশ করে দোয়া করার ব্যবস্থা করলে শিরক বিদআত কোন হাদিসে আছে? তোর এটা কোন হাদিসে আছে? এটা যদি হারাম হয় তো চিল্লার খাবার সুমার চাইতেও হারাম হবে। তোমাদের কায়দা অনুযায়ী, আমি হারাম বলছি না, তোমাদের কায়দা অনুযায়ী। তাই বিরাদর ইসলাম শুনেন, এগুলা আপনাকে ধোঁকা দিচ্ছে, কারণ এরা হচ্ছে ইয়াজিদি। এরা বলবে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আরে কারবালার ময়দানে খালি ইয়াজিদের দোষ আছে এটা বলা যাবে না, হুসেনের তো দোষ হতে পারে। জুতা খাই কি খাই না বলে না? জি এরকম বলে, কারণ এরা ইয়াজিদকে বাঁচানোর জন্য। তো ইমামে হুসেনকে মুহররমে যত জালসা করবেন, মাহফিলের ব্যবস্থা করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, আপনার সন্তান সন্তানের অন্তরে আহলে বাইতের মোহাব্বত বসবে, ইমামে হুসেনের শাহাদত বুঝবে। আর ইমামে হুসেনকে বুঝলে ইয়াজিদের উপরে লানাত করবে, আর বাপের উপরে লানাত করলে বেটারা কষ্ট পাবে। তাই জল কি মেরে দেবো, আমার বাপ লানাত পাবে না, এটা হচ্ছে এদের উদ্দেশ্য। তাই এদের চক্রান্ত থেকে বাঁচেন। মুহররমের মাস আসবে, পুরো মাস আহলে বাইতের প্রশংসা করতে হবে, ইমামে হুসেনের গুণগান করতে হবে। জি আমার নবী বলেছেন, শুনো, আলীর চেহারা দেখা হচ্ছে ইবাদত, আহলে বাইতের জিকির করা ইবাদত, আহলে বাইতের গুণগান করা ইবাদত, তাদেরকে স্মরণ করা ইবাদত। তাই মুহররম মাসে আহলে বাইতকে স্মরণ করতে হবে। কেউ বলছে যে মুহররম মাসে ইমামে হুসেন শহীদ হওয়ার কারণে তার শাহাদতের মান বেড়ে গেছে, কিন্তু না, ইমামে হুসেন মুহররমের মাসে শহীদ হওয়ার কারণে মুহররমুল হারামের সম্মান আরো বেড়ে গেছে। এটা মুসলমানদের আকীদা। আর এই গাধা বলছে মুহররমে শহীদ হয়েছে, তার তিনার শহীদ হওয়ার মর্যাদা বেড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু ইমামে হুসেন যে মাসটাতে শহীদ হয়েছে, তাই বেশি হয়ে এই মাসের সম্মান বেড়ে গেছে। তাই পৃথিবীতে যখন মুহররমুল হারামের মাস আছে, সারা পৃথিবীর ইমানদার এই মহিনাটাতে কোরআন তেলাওয়াত করে, জিক্র আজকার করে, রোজা রেখে, মাহফিলের ব্যবস্থা করে ইমামে হুসেনের শাহাদতকে স্মরণ করে, আর নিজের সন্তান সন্তানের মধ্যে আহলে বাইতের মহাব্বতকে ভরে। আর আহলে বাইতকে মহাব্বত করা ফরজ, আহলে বাইতকে মহাব্বত করা ইমানের অংশ। তাই আল্লাহ কোরআন পাকে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, মাহবুব তোমার উম্মতদেরকে বলো, আমি তোমাদের কাছে কিছুই চাই না, কিন্তু আমার আহলে বাইতের মহাব্বতকে চাই। তো 10वीं মুহররমে আপনি মাহফিল করবেন, আহলে বাইতের গুণগান হবে কি হবে না? পাক পাঞ্জাতনের গুণগান হবে, মা ফাতেমার হবে, হযরতে আলী ইমামে হাসান হুসেনের হবে, শাহাদতের বর্ণনা হবে। আর এটা এরা করতে দিবে না। তাই অবশ্যই করবেন, আপনার সন্তান সন্তানী যেন জানে যে এই দিনে আহলে বাইতে মুস্তাফাকে শহীদ করা হয়েছে। তিনার দর্দনাক খবর ঘটনা শুনে, কষ্টদায়ক ঘটনা কারবালার শুনে আপনার সন্তানের অন্তরে যেন আহলে বাইতের মহাব্বত বসে, নবীর ঘরানার মহাব্বত বসে। কারণ কিয়ামতের ময়দানে পৃথিবী দেখবে আহলে বাইতই হবে জান্নাতীর সর্দার। মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার নেই, হাসান ও হুসেন জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই গুণগান অবশ্যই করবেন, স্পষ্ট যায়। আমার নবী বলেছেন,
বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খয়রান, ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে সালাম দেওয়া এবং মানুষকে খাওয়া দাওয়া করা। তো নবী যেটাকে উত্তম কাজ বলছেন সেটা করলে গুনাহ না নেকি? তাই মুহররমের মাসে ইমামে হুসেনের নামে খাওয়ান, 12ই রবিউল আউয়ালে নবীর আগমন মুবারককে খাওয়ান। আপনার বাবা মারা গেছে, এ বাবা মায়ের নামে খাওয়ান, এর সওয়াব চলে যাবে আপনার পিতা মাতার কবরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। একজন 200 টাকা দান করেছেন। প্রশ্নের সে কটা জবাবটি দিয়ে দিই। আরবি নামাজ, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? তারাবি আলাদা জিনিস, রোজা আলাদা জিনিস। তারাবির নামাজ না পড়লেও রোজা হবে, তবে তারাবির নামাজ জেনে শুনে ছাড়তে হবে না, পড়তে হবে। নবীজির এটা জন্ম দিবস এর জুলুস করা যাবে কিনা? জি, অবশ্যই করা যাবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন, তো নবী পাকের আগমনের খুশিতে সাহাবায়ে কেরামরা বিশাল বড় মিছিল বের করেছিলেন। হাদিসের শব্দ হচ্ছে ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বিয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদাম ফিত তারুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের স্ত্রীগণ ছাদের উপরে, বাচ্চা বাচ্চা গোলামরা সব রাস্তায় বেরিয়ে আনন্দর সহিত ঝুমছেন আর বলছেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আর ছোট ছোট বাচ্চারা নাত পড়ছিলেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। তাই নবী পাকের আগমন দিবসে কেন্দ্র করে সাহাবার মতো করে শরীয়ত অনুযায়ী কেউ যদি মিছিল বের করে, এটা ভালো কাজ, নাজায়েজ কাজ না। বুঝতে পারলেন কথা? হ্যাঁ, ইমান কমজোর হলে তো সবকিছু কমজোর হয়ে যাবে। হ্যাঁ জি, তাই আপনাকে চতুর্সাইডে ইমামের পিছনে, হযরত প্রশ্ন করেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি যাবে না। যেই মৌলবীরা বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওই মৌলবীর শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই। ওর চাইতে গাঁজাখোর শরীয়তকে বেশি বুঝে। জি, ওর চাইতে গাঁজাখোর শরীয়তকে বেশি বুঝে। জি, আমি বলছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। আচ্ছা বাবজি বলেন তো, হাদিসের কিতাবের মধ্যে যে 6টি কিতাব আছে, এই 6টি কিতাবকে সেহায়ে সিত্তা বলা হয়, বাংলাতে সহিহ হাদিসের বই। এই সেহায়ে সিত্তার মধ্যে হাদিস, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। একটু ধ্যান দিয়ে শুনবেন। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস নাম দিয়ে মৌলবীরা ফতোয়া দিল যে আমাদের দেশের হানাফি ভাইরা ইমামের পিছে সূরা ফাতিহা পড়ে না, হাদিস অনুযায়ী এদের নামাজ হয় না। কিন্তু এই গাঁজাখোর দু পাতা আর পাল্টায় না। বুঝতে পারছেন? এই হারামখোর দু পাতা আর পাল্টায় না। নাসাই শরীফের মধ্যে সহিহ হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে আহলে হাদিসদের গুরু আলবানী নিজেই সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। রাসূল পাক বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর পাঠ করবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপ হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তখন তোমরা চুপ হয়ে যাও। এখন একটা প্রশ্ন থেকে গেল, হুজুর এশারতে, মাগরিবে আর ফজরে কেরাত শুনতে পাই, চুপ থাকবো, কিন্তু জোহর আর আসরে তো শুনতে পাই না। এই বিষয়ে তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন, হাদা হাদিসু হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ, বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শুনো, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। তো জোহরের আসর ইমামের পিছে থাকে না আগে? জি, তাহলে জোহর আসরে পড়তে হবে না। এইবার শুনেন, রাসূল পাকের হাদিস আছে, কোন নামাজে মুক্তাদির জন্য কিরাত নাই। কুরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, শুনো, কুরআন যখন পাঠ করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। কিছুই বলিও না, চুপ থাকো।
এই আয়াতের তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি বলেছেন এই আয়াতটি হচ্ছে নামাজের জন্য, যারা নামাজ আদায় করবে ইমামের পিছনে মুক্তাদি কেরাত করবে না, আল্লাহ বলেছেন তোমরা চুপ থাকো। তো কোরআনকে ওভারটেক করে নবীর হাদিসকে বাদ দিয়ে, সাহাবার হাদিসকে বাদ দিয়ে একটা হাদিসের দুম ধরে গাঁজাখড়ি ফাতোয়া মারে। নিজের নামাজ তো হয় না, জাতির নামাজকেও ধ্বংস করে। আচ্ছা, 1 মিনিট কিনা মমিদুল সরকার 500 টাকা, আব্দুর রহমান 1000 টাকা। আল্লাহ কবুল করে সকল আল্লাহ মাহিন। শুনেন, সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসকে আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে বলেছে হাজা হাদিস ও সহিহুন, হাদিসটি সহিহ। যে হাদিসকে ইমাম নববী বলেছেন হাজা হাদিস ও সহিহুন, হাদিসটি সহিহ। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে আঙুল চাটতেন, হিলা লড়া করতেন না, চাটতেন বসিয়ে দিতেন, এভাবে হিলা লড়া করতেন না। জি, এবার আপনাকে মানুষকে যুক্তি দেয় যে এইভাবে করলে শয়তান কষ্ট পায়। একটা লোকের পাও দিয়ে ট্রেক্টর নিয়ে চলে গেলেন, আর একটা লোকের উপরে ট্রেক্টর চাপিয়ে রেখে দিলেন, কোনটাতে বেশি কষ্ট হবে? জি, ট্রেক্টর চাপিয়ে রেখে দিলাম, ওটাতে বেশি কষ্ট হবে না? কপাটে আপনার হাত ঢুকেছে, একজন কপাট লাগিয়ে চিপে গেল, চিপে ধরে জো করে চিল্লা, আর চিপে ছেড়ে দিল, কম কষ্ট হলো না? আর চিপেই ধরে থাকেন তো বেশি কষ্ট হবে। তাই তুলে হিলা লড়া করবে না, বেশি কষ্ট পাবে শয়তান। এটা সহিহ হাদিস থেকে, নবী পাক থেকে প্রমাণিত। তাই হিলা লড়া করা যাবে না। কে দিল এটা? এটা কে দিয়েছে? আজিজুল সরকার ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক সকল বলেন আল্লাহুম্মা আমিন। জি, সুন্নি মেয়ে তাবলিগের ছেলে কোন সুন্নি ইমাম না পাবে না। যদি কোনো সুন্নি ইমাম পড়ায় ওর পিছনে নামাজ হবে না মুসলমানদের। তাবলিগি জামাতের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর পরে নতুন নবী জন্ম নিলেও আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না, আর শরীয়ত বলছে ঘটবে। তো এই ধরনের কুফরি আকীদা থাকার কারণে তাদের সাথে বিবাহ পড়ানো হারাম। বুঝতে পারছেন কথা? তাই ইমামকে কেউ বাধ্য করবে না, আপনি ওর পিছনে নামাজ পড়বেন, আপনার নামাজ হবে না। বুঝতে পারছেন? বিয়েই তো দেওয়া যাবে না, তো পড়ার কথা তো আসে না। জি, আল্লাহ রসুলের গুস্তাখি করার কারণে। জি, আল্লাহ হেফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজ কি 20 রাকাত পড়তে হবে? জি, তারাবির নামাজের উপরে হ্যাঁ, কেউ যদি খুব অসুস্থ থাকে কম পড়ে, সেটা মাসলা আলাদা হবে, মাজুর হয়ে গেলে। তারাবির শুনেন 8 রাকাত বলতে কোনো তারাবির নামাজ নাই। এটা বুখারীর একটি হাদিসকে নিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয়। জি, কায়ামুল লাইলের অধ্যায়ে ইমাম বুখারী হাদিসটিকে বেঁধেছেন। কায়ামুল লাইল মানে আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ আছে, নবী পাকের উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ। তাহাজ্জুদের নামাজও নবী পাক প্রত্যেকদিন পড়তেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, এই মর্মে হাদিস আছে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত, মায়েশা বলেছেন রমজানে, মায়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ রমজানে কেমন ছিল, মায়েশা বলেন রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে আপনারা বলেন তো, রমজানের বাইরে তারাবি হয়? রমজানের বাইরে মানে বুঝে নিতে হবে এটা তাহাজ্জুদের নামাজ। আর তাহাজ্জুদের নামাজ আর তারাবির নামাজ আলাদা। তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি শুধু রোজার মাসে চলে। কেউ যদি বলে তাহাজ্জুদ তারাবি একই জিনিস, তাহলে ওকে বলতে হচ্ছে 12 মাস পর, না কি বলেন? তো এতটুকু যদি গাধার জ্ঞান না থাকে তাহলে ওকে কি বুঝাবে? তাই 20 রাকাত তারাবি হযরতে উমরে ফারুক উবাই বিন কাবকে ইমাম বানিয়ে 20 রাকাত তারাবি পড়িয়েছিলেন। আর ওই উমরে ফারুক যখন পড়ালেন সমস্ত সাহাবা মেনে সবাই 20 রাকাত পড়লেন। হযরত আলী 20 রাকাত পড়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ 20 রাকাত পড়েছেন, হযরতে আতা 20 রাকাত পড়েছেন, যত সাহাবা আছে 20 রাকাত তারাবির উপরে সমস্ত সাহাবার ইজমা আছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা। সাহাবার ইজমাকে ভেঙে বাদ দিয়ে যারা 8 রাকাত তারাবি পড়ে এরা তিরপাল বিদআত। জি, তিরপাল বিদআতি। জি, তিরপাল বিদআতি। আর এই জমিনের মাটিতে কোনো মায়ের লাল জন্ম হয়নি যে প্রমাণ করতে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা নাই। নিজের মাহফিলে কিছুই বলতে পারে, আমাদের সামনে আসতে পারবে না। জি, তাই 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা আছে। আর এরা যে নবীর হাদিস পড়ে, সাহাবারা পড়েনি এই হাদিসটা? জি, উমরে ফারুক এই হাদিসটা বেশি বুঝতেন না আহলে হাদিস গাঁজাখোর বেশি বুঝে? কথা বলেন। হযরতে উমরে ফারুক, হযরতে আলী, হযরত উসমান গনি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইগুলো সাহাবী, সমস্ত সাহাবী যারা ইজমা পোষণ করেছেন, এরা নবীর এই হাদিসটাকে বেশি বুঝতো না আজকের এই গাঁজাখোর মৌলবীরা বুঝে যারা বলে 8 রাকাত তারাবি? কথা বলেন। সাহাবার নবীর হাদিসকে বেশি বুঝে না আজকের মৌলবী বেশি বুঝে? তো সাহাবার সামনে কি এই হাদিস ছিল না?
তো সাহাবায়ে কেরাম কেন 20 রাকাত তারাবির উপরে ইজমা করলেন? তাহলে আমরা ওই 8 রাকাত তারাবির 8 রাকাতের হাদিসটা মানি, সাহাবারা যেইভাবে মেনেছেন ওইভাবে মানি। ওটা তাহাজ্জুদের নামাজ হিসাবে সাহাবা মেনেছেন, তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আর সাহাবার মতো যারা নবীর হাদিসকে মানবে তারাই হবে নাজাত প্রাপ্ত, আর যারা সাহাবীর বিপক্ষে যাবে তারাই হবে জাহান্নাম প্রাপ্ত। সাহাবার দলে থাকতে হবে, সাহাবার ইজমা হয়েছে। আর নবী পাক বলেছেন আমার উম্মত কোনোদিন কোনো ভুল কাজের উপরে ইজমা করতে পারে না, যেটার উপরে ইজমা করবে কাজটা সঠিক হবে। তাই 20 রাকাত তারাবি পড়তে হবে, এটাই সঠিক। 8 রাকাত তারাবি বলতে কোনো জিনিস নাই। যে মৌলবি বলে ও কাজ্জাব। নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে, এমন এমন হাদিস বলবে তোমরা শুনেছো না, তোমাদের বাপ দাদা শুনেছে, দাজ্জালুনা কাজ্জাবুন, তারা বহুত বড় দাজ্জাল থাকবে এবং মিথ্যুক থাকবে। এইরকম এরা হচ্ছে দাড়ি টুপিওয়ালা কাজ্জাব দাজ্জাল। কে এটা দিল? মাদের তরফ থেকে 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল করেন আল্লাহুম্মা আমিন। কে? মহিউদ্দিন মন্ডল। মহিউদ্দিন মন্ডল মাদ্রাসার অন্যতম সদস্য, তিনি 1000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল করেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের পক্ষ থেকে একটি প্রশ্ন এসেছেন, ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, বেতর 3 রাকাত, মোট 9 রাকাত পড়া যাবে কিনা? এটা কি এশার নামাজে? ফজর 4 রাকাত, সুন্নাত 2 রাকাত, 3 রাকাত বেতর, ফরজ জি 9 রাকাত, জি যাবে। এটা নফল নামাজ, মা বোনদের অনেক কাজ থাকে, নফল নামাজ পড়লে নাকি না পড়লে কোনো গুনাহ নেই। তবে একটা ফজিলত রাসূল পাক বলেছেন, বলে দিই, নবী পাক বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের নামাজ গণ্য করা হবে, যে জীবনে এক ওয়াক্তের নামাজ ছাড়েনি। তো কিছু কিছু লোক হবে যাদের নামাজে ঘাটতি হবে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার অমুক বান্দার ফরজ নামাজে ঘাটতি হয়েছে। তো আল্লাহ বলবে তার নফল নামাজ চেক করো, নফল গালা দিয়ে ফরজের জায়গায় গালা ভরে দাও। বুঝতে পারছেন কথা আমার? তার কারণে আর মা বোনদের 20 রাকাত নামাজ যদি ভারী হয়, তাহলে আপনারা কি করবেন, নফলগুলো বাদ দিয়ে দিবেন। নফলগুলো বাদ দিয়ে দিবেন, তাহলে এদিকে 4 রাকাত, এদিকে 4 রাকাত নফল, 8 রাকাত নামাজ পড়ে যাবে। নফল নামাজ না পড়লে গুনাহ নাই। তারাবির নামাজটা পড়বেন, তারাবির নামাজ যেহেতু সুন্নাত। আর একটি প্রশ্ন, সেটি জবাব দিতে শেষ করতে পারছি, দোয়া করে যাবেন। শাবে বারাতের নামাজ কি সুন্নাত না নফল? নফল। এবং কত রাকাত? সবচাইতে বেস্ট হবে আপনাদের জীবনে, আপনার উপরে ধরেন নামাজ ফরজ হয়েছে 9 বছরে, তো আপনি দেখবেন যে আপনার জীবনে কত বছর থেকে নামাজ পড়তে লেগেছে, আপনার কত নামাজ ছুটেছে। তো আপনার যেগুলি নামাজ ছুটেছে, সবচাইতে জরুরি আপনি আপনার ফরজ নামাজ যেগুলো আপনার জিম্মাতে আছে, আপনার দায়িত্বে চড়ে আছে, আদায় করেননি, সবচাইতে বেস্ট ওইগুলো নামাজ পড়বেন। কাজা নামাজ যাকে বলা হয়, বুঝতে পারছেন? কাজা নামাজ আদায় করবেন, কারণ নামাজ ফরজ করের ক্ষমা নাই। যাদের নামাজ কাজা আছে তারা রাত্রি জেগে এইগুলো নামাজ পড়ে আগে পূর্ণ করবেন, তারপরে নফল পড়বেন। ঠিক আছে জি। এবং কত রাকাত? যত রাকাত পারবেন নফল নামাজ পড়বেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবজি, অনেকক্ষণ আলোচনা করলাম। আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, খুব কষ্ট করে বাংলা শিখেছি, তো ভাষার মাধ্যমে কেউ যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন। যা কিছু আলোচনা করলাম আমল করার চেষ্টা করবেন।